আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান। তো আজকে হচ্ছে আপনাদেরকে নতুন আর একটা কিচেন ক্যাবিনেট দেখাবো। তো এটা সম্পূর্ণ পিভিসি বোর্ড। আগে দেখাই, তারপরে বিস্তারিত আলোচনা করি। যেমন উপরের সাইড দেখেন, উপরের সাইড মাঝে আমরা গ্লাস করে দিয়েছি কিছু, দুটা পাল্লা বাদ রাখছি গ্লাসের। আর নিচের সাইডটা হইতেছে আপনার চুলার নিচে 3 পাল্লা করে দিয়েছি। আর এই পাশে হচ্ছে আপনার 4 পাল্লা। আর এই যে মাঝখানে যে স্পেসটা দেখতেছেন, এখানে কিছু ড্রয়ার আছে আর চাউলের ডাব আছে। আর এই পাশে হচ্ছে আপনার 4টা পাল্লা। তো এগুলো আমি একটা একটা করে খুলে দেখাই আপনাদের। যেমন এটা ভিতরে আমরা কোনো শেলফ দিনে বড় কিছু রাখতে পারবো এই জন্য। আর এই পাশে হচ্ছে আপনার 4টা গ্লাস পাল্লা। এখানে মাঝখানে একটা শেলফ দিয়ে দিয়েছি। আর যে গ্লাস দেখতেছেন এগুলো নাসিরের 5 মিলি গ্লাস। আর এই পাশে দেখতেছেন এখানেও কিন্তু আমরা মাঝখানে শেপ করে দিচ্ছি। আর উপরে সাইডগুলা যেমন উপরে আমরা দেখেন ওইখানে একটা বিম ছিল, এই জন্য অল্প কিছু রাখতে পারবো, বেশি কিছু রাখতে পারবো না। আর এই পাশে হচ্ছে আমাদের ভিতরে একটা সকেট আছে, এটা আপনার কিচেন হোটেল এর জন্য আর কি। কিচেন হোটেল যে পাইপটা যাবে ওই দিক দিয়ে, ওই পাইপের ওইখান দিয়ে ওই লাইনটা কি দিতে অনেকের থাকে, আবার অনেকের থাকে না। আর এই সাইড দেখেন, এই সাইডে হচ্ছে আপনার 6 পাল্লা করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু একটা বিম ছিল, স্ল্যাব যেটা আর কি, এই স্ল্যাবটা আমরা ঢেকে দিচ্ছি, ঢেকে একদম লেভেল করে দিচ্ছি এই পাল্লার সাথে, যাতে যদি দেখতে সুন্দর দেখা যায় এই জন্য। আর এগুলো আপনার চুকাট করে দেওয়া হয়েছে, পুরো বডি বানানো হয়নি, চুকাট উপরে চুকাট, ওই উপরে চুকাট নিচে চুকাট আর সাইডে চুকাট দেয়া এই পাল্লাগুলো ঝুলানো হয়েছে আর কি। আর নিচের সাইডে দিচ্ছে এখানে 4 পাল্লা করে দেওয়া হয়েছে। নিচে আলু পেঁয়াজ রাখার জন্য সিস্টেম করে দেওয়া হয়েছে। আর এই পাশে একটা শেলফ দিয়ে দিয়েছি কিছু রাখার জন্য। এখানে 1 পাল্লা ব্যবহার করছি আমরা। আর এখানে যে দেখতেছেন এটা হলো ড্রয়ার, এখানে চামচ টামচ রাখতে পারবো, এই সিস্টেম করে দিয়েছি। আর নিচে এটা যে দেখতেছেন এটা হচ্ছে আপনার চাউলের ডাম, প্রায় 30 কেজি চাউলের মতো রাখতে পারবো। আর এই দুইটা হলো ড্রয়ার, এটা হচ্ছে আপনার তেল রাখার জন্য। আর এটা হচ্ছে আপনার কাপ টাপ আবি যাবি রাখার জন্য। আর এখানে বেসিং এর নিচে 2 পাল্লা করে দেওয়া আছে। আর গ্যাস জমার কারণে এই জন্য আমরা একটা হাওয়া পাসের ইয়া লাগিয়ে দিয়েছি। এটা সুন্দর একটা ইয়া ব্যবহার করছি। আরো কাজ আছে, আরো আছে আপনার এদিকে দেখতেছেন এটা আপনার বিনিয়ার বোর্ড, টিকের ফাইবার, এগুলো আর কি। লেকার করা। আর এখানে গ্লেজি দেখতেছেন, এগুলো হলো আপনাদের লেকার করা, লেকার পলিশ যেটাকে বলে। আর এইখানে যে ফিল্ম দেখতেছেন এটাও কিন্তু লেকার পলিশ করা। আর ওই পাশে আছে এগুলো সব দেওয়া আছে। আর এই পাশে আছে আপনার ডোর দিয়ে ডোকো করা। ওয়ালে আছে আপনার বিটমালা,
দরজা লেকার করা। গ্লাস ব্যবহার করছে। আর এখানে আমরা দরজার মধ্যে আমরা লেকার ব্যবহার করছি। দেখেন আর এই পাশে আপনার মাস্টার বেডরুম আছে কিছু ঠিক আছে। এটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল, দুইটা ডয়ার, এখানে দুইটা ডয়ার, এখানে কিছু রাখতে পারবো আর কি। আর এই যে গ্লাসটা দেখতেছেন এটা সারার মধ্যে লাইটের সিস্টেম করা, লাইট লাগানো হয়। আর এটা হচ্ছে আপনার আলমারি, চার পাটের আলমারি আর কি, চার পাল্লা। এটা সম্পূর্ণ ডোর ওপেন করা। ভিতরে একটু দেখাই। ভিতরে আমরা দুটো ডয়ার ব্যবহার করছি। ভিতরে যে রংটা দেখতেছেন এটা হচ্ছে ডোর ওপেন করা, এটা হচ্ছে হোয়াইট কালার করা আর কি, মানে সাদা। আর ওইটার সাথে এখানে যে বাইরে যে অ্যাশ কালার যেটা দেখতেছেন এগুলোর মধ্যে লেখা করা। আর এই পাশে আগে গেছে, এই পাশে একটা টেবিল আছে, একটা বুক সেলফ আছে, কম্পিউটার টেবিল। কম্পিউটার টেবিল। আর এদিকে হচ্ছে বিশাল বড় জুতার র্যাক আর কি, জুতার র্যাক। ভিতরে অনেকগুলো জায়গা আছে, প্রায় 7-8টা খোপ পাইবেন আর কি। এটা আমাদের কিছু দেখানোর কিছু নাই। আর এই পাশে হচ্ছে আপনার এই পাশে হচ্ছে একটা আলমারি, এটা হচ্ছে চার পাল্লা, এগুলো আপনার লেকার পুলিশ করা। এটা হচ্ছে আপনার বিনিয়ার বোর্ড, সেগুন বিনিয়ার বোর্ড। এটা হচ্ছে টিক ফাইবার, টিকের যে ফাইবার আছে আর কি, ওই ফাইবারটা। এই পাশে আমরা ওটা তো রূপ না, এটা আমরা এটা একটু ছোট জায়গা রাখছি, এটা ছোট জায়গা রাখার কারণ আছে, কিছু কাপড় চোপড় রাখবো আর কি, এত বড় হ্যাঙ্গার দরকার নেই। এই পাশে ওজন করে ড্রয়ার আছে, আর এই পাশে হচ্ছে আপনার ড্রেসিং টেবিলের মতো আর কি, মানে ছোট্ট অল্প জায়গার মধ্যে আর কি। পাশে 20 ইঞ্চি আর হাইট আছে আপনার 5 মিটারের বেশি আর কি। এগুলো সব আপনার লেখার করা, যেমন আপনার ভিতর বাইরে সব জায়গায় লেখার করা। আর হচ্ছে আপনার এখানে মনে করেন আপনার টোটালে ধরেন যদি স্কোয়ার ফিট হিসাবে করেন বিভিন্ন রেট আছে। যেমন আমরা এটার খরচ করছে আপনার 1400 টাকা স্কোয়ার ফিট। আপনার টোটাল মাল সহ সবকিছু সহ লেগার সহ 1400 টাকা স্কোয়ার ফিট। আর পাকের ঘরে পিভিসি যে পড়ছে ওটা হইতেছে আপনার এটাও কিন্তু আপনার একই রেট পড়ছে, এটাও হচ্ছে আপনার 1400 টাকা রেট পড়ছে। গ্লাস সহ না, গ্লাস এই গ্লাস নিচের গ্লাস সহ, এই যে লুকিং গ্লাস দেখছেন কিন্তু ওই গ্লাসটা ছাড়া, ওই গ্লাস হচ্ছে মালিকই কিনা দিচ্ছে। আর এই পাশে যে পাকের ঘর, এই পাকের ঘরের মধ্যে সম্পূর্ণ পিভিসি বোর্ড, পুরোটাই পিভিসি বোর্ড। এটা রেট পড়ছে আপনার 1200 টাকা করে।
1200 টাকা স্কয়ার ফিট মালামাল সহ মালামাল সহ। এগুলো আপনার সম্পূর্ণ বিনিয়ার টিনিয়ার সহ। এই যে অনেকে বিনিয়ার ব্যবহার করে না, আমরাও করতাম না, বিনিয়ার করলে কিছুদিন পরে উঠে যায়, কিন্তু এটার কিছু নিয়ম আছে, ওইভাবে করলে আপনার উঠবো না, কিন্তু ওটা খরচটা একটু বেশি করে যায়। এগুলো আপনার সম্পূর্ণ ধরেন যদি পিপিসি দিয়ে করেন তাহলে আপনার 1200 টাকা করে পড়বে, আর যদি স্কেল বোর্ড বা অন্য কিছু বোর্ডে করেন তাহলে অন্যরকম পড়বে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।